সারা ভারতবর্ষ ঠান্ডা হয়ে গেছে, কোথাও কোথাও ছুটপাট চলছে এখনো। যেমন একদিকে সারেন্ডার করছে টেররিস্টরা, কোথাও কোথাও শেষ অবস্থায় বুঝতে পেরে ওরা একটু করে প্রত্যাঘাত করার চেষ্টা করছে। যেমন কাশ্মীরে কিছুদিন চলেছে আর ঠান্ডা হয়েছে, মণিপুরও সেরকমভাবে ঠান্ডা হয়ে যাবে। রেল রোকো আটকাতে তৎপর রেল। আদিবাসী কর্মী সমাজের রেল রোকো আন্দোলনের আগের দিন তৎপর রেল পুলিশ। আজই মেদিনীপুর স্টেশনে আরপিএফ এর টহল রেল পুলিশ। মানে কর্মী সমাজ বা আদিবাসী সমাজ বারবার আন্দোলন করেন জঙ্গলমহলে তাদের দাবি নিয়ে। রাজ্য সরকার সেইটা নিয়ে সিরিয়াসলি ওর সঙ্গে কথা বলে না, এটাকে রাজনৈতিকভাবে লাভ নেওয়ার চেষ্টা করে। আবার শুরু হয়েছে পুজোর আগে। পুজোর আগে এই ধরনের ঘটনা, রেল এমনিতে স্বাভাবিক হয়নি চাপের চোটে। তো তারপরে যদি আবার ডিস্টার্ব হয় তো মানুষ, হাজার হাজার লোক বাড়ি ফিরবেন এখন পুজোর আগে। ব্যবসা বাণিজ্যের জন্য জিনিসপত্র আসবে, আর বেশিরভাগ গুডস এখন ট্রেনের রেলের মাধ্যমে যাচ্ছে। তো সমস্যা হয়ে যাবে, পুজোতেই সমস্যা মানুষের। তো সেই জন্য আইন শৃঙ্খলা বা রাস্তাঘাট ঠিক রাখা পুলিশের কাজ আছে। তারা যদি সহযোগিতা না করে, এটা কেন্দ্রের ব্যাপার বলে ছেড়ে দেয়, তাহলে তো সাধারণ মানুষ পশ্চিমবাংলার পুজোর আগে আবার সংকটে পড়বে। জনসংযোগে ভিন রাজ্যে বঙ্গ বিজেপি এবার 2026 নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বিজেপি দুর্গাপুজোর ভিন রাজ্যে যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। কি বলবেন? না, যারা অন্য রাজ্যে বাঙালিরা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ আগেও ছিল, এখনও আছে। এখন একটি যোজনা করে বিভিন্ন রাজ্যে আমাদের বাংলার নেতারা যাচ্ছেন। সেখানকার যারা বাংলাভাষী আছেন, বাংলাদেশি উদ্বাস্তু আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং যোগাযোগ হচ্ছে। আর বেশিরভাগ জায়গায় তারা সব বিজেপির সাপোর্টার, বিজেপির সঙ্গেই থাকেন। তারা এখানে পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেকে আমাদের কাজে সহযোগিতা করতেও আসেন। তো সেই যোগাযোগটা ঝালিয়ে নিয়ে তাদেরকে পার্টির সঙ্গে যুক্ত করার জন্য পশ্চিমবাংলা বিশেষ আর কেন্দ্রীয় যোজনায় কাজ করছে। বিএলও পদে রাজনৈতিক কর্মী নিয়োগ নিয়ে রিপোর্ট তলব করলো সিইও দপ্তর। বহু জায়গায় বিএলও, এই যে এসআইআর হবে তার জন্য সরকারি যে অফিসার আসবেন সার্ভে করতে, সেখানে পার্মানেন্ট এমপ্লয়িকে দিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন বলেছে। কিন্তু টিএমসি বহু জায়গায় টেম্পোরারি কর্মী বা কন্ট্রাকচুয়াল কর্মী, যারা পঞ্চায়েত অফিস চাকরি করে, বিডিও অফিসে চাকরি করে, কেউ সিভিক পুলিশ, কেউ এখানে স্বাস্থ্যকর্মীর কাজ করে, এদের নাম দিয়ে দিচ্ছে যাদেরকে ওদের নেতারা চাকরিতে ঢুকিয়েছে। টিএমসির লোকেরা এটা কন্ট্রোল করবে, সেই জন্য স্বাভাবিকভাবে স্বচ্ছভাবে এসআইআর হবে না। তো বহু জায়গায় এরকম কমপ্লেন এসেছে, দেখা গেল এই ধরনের যারা টিএমসি নেতাদের হাত ধরে চাকরিতে ঢুকেছে এবং কন্ট্রাকচুয়ালে আছে, ডেলিগেটেড আছে, তাদেরকেই নাম দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো জানার পরে আমরা তার প্রতিবাদ করছি। এক সপ্তাহ পার, অধরা গুলশন কলোনি মাস্টার মাইন্ড ইকবালপুরে পিটিএফের অভিযোগে এখনো গ্রেপ্তার হয়নি। না, গুলশান কলোনি যারা বসিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, সবাই এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, এক দুজন তো এজেন্ট থাকেই, তারা টাকা নেয়, তারা লোক নিয়ে আসে, তারা টাকা দেয় তুলে। তারা, তাকে তাড়া করলে সে হয়তো বাংলাদেশে চলে গেছে, এখানে খুঁজে পাবে কোথায়? বা বিহারে চলে গেছে, এখানে থাকলেও পুলিশ তাকে গার্ড করবে, ওর নেতার বাড়িতে হয়তো বসে আছে, ধরা মুশকিল আছে। পার্থ মুকুলের নির্দেশেই এসএসসি নিয়োগ দুর্নীতি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা চিত্তরঞ্জন মন্ডলের জবানবন্দি। আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিল চিত্তরঞ্জন মন্ডল। চিত্তরঞ্জন মণ্ডল খুব পুরনো বোর্ডের অফিসার ছিলেন, তিনি অনেক কিছুই জানেন। তার জবানবন্দিতে অনেক কিছু উঠে আসবে, কিন্তু জানি না, মুকুল রায় আর তো নাই পিকচারে এখন। কিন্তু যারা টাকা নিয়েছে, যারা টাকা তুলে নিয়ে এসছে, সুবিধা নিয়েছে 600 কোটি টাকার, এরকম বহু লোক জীবন এর মতো আছে। তো তাদেরকে কেন ধরা হচ্ছে না? এর মধ্যে এমএলএ, এমপি, টিএমসির বহু লোক আছে। আর সে তথ্য প্রমাণ মনে হয় সরকারের কাছেও আছে, তারাই লিস্ট পাঠিয়েছিল, সব জানে। এগুলো চেপে দেওয়ার চেষ্টা চলছে, সেই জন্য পুরোপুরি এই যে 26,000 শিক্ষকের জীবন অন্ধকারে পড়েছে। একটা কথা শোনা যাচ্ছে যে 2024-এর বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে বিজেপি এবং আরএস 26। 24-এ মহারাষ্ট্রে বিজেপি এবং আরএসএস এর মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল এবং যার সুফল বিজেপি পেয়েছিল। পশ্চিমবাংলাতেও সেরকম একটা মডেল অনুসরণ করার চেষ্টা চলছে এবং নভেম্বর থেকে আরএসএস ঘরে ঘরে একটা জনসম্পর্ক যাত্রা শুরু অনেক করছে। সময় বিজেপির প্রয়োজন হলে আরএসএস এর কার্যকর্তাদের সঙ্গে বসেন, নেতাদের সঙ্গে বসেন, সাজেশন নেন, সমাজে কি চলছে, কি হওয়া উচিত, সমস্যা কি, সমাধান কি, এভাবে আলোচনা হয় বহু বিষয়ে। যেমন এই অনুপ্রবেশ নিয়ে বা এই ধরনের ঘটনা, যেগুলো রাষ্ট্রের পক্ষে ভালো বা মন্দ কিছু বিষয় থাকে। তো রাম মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় একসঙ্গে বসে আলোচনা হতো, সমাধানও হয়েছে। নির্বাচনে ডাইরেক্ট বিজেপি আরএসএস কাজ করে না, কিন্তু আমরা, যেহেতু তারা সামাজিক কাজের মধ্যে থাকেন, সমাজের সব ব্যাপারে, তো তাদের একটা মতামত থাকে, তাদের কাছে ইনফরমেশন থাকে, তাদের সঙ্গে বসে আলোচনাও করেন বিজেপির